থাকার পরেও আমাদের একটা সংগঠন হলো নোয়াখালী পৌর বণিক সমিতি। আমরা বণিক সমিতির ফেয়ারে সকল মার্কেটের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাইন দিয়ে আমরা নোয়াখালী জেলা যারা নিয়ন্ত্রণ করেন, যেমন ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, পৌরসভার মেয়র মহোদয় আছেন, এমপি মহোদয় আছেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন, উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন। এর ব্যতীত আমার মনে হয় না আর কোনো ব্যক্তি এই জেলা পরিচালনা করেন। তো ওনাদেরকে যদি আমরা এই প্যাডে আমরা এই মেলাগুলার প্রতিবাদে একটা একটা করে যদি দিই অনুলিপি, আমার মনে হয় এটা বন্ধ হয়ে যাবে। আর যদি বন্ধ না হয় আমরা এই সোনাপুর দত্তরাট এত দূর লাগবে না, বড় মসজিদ মার্কেট থেকে ধরে সুপার মার্কেট পর্যন্ত এই যেটুকু জায়গা আছে এই ব্যবসায়ীরা যদি একসাথে রাস্তায় নামে প্রতিবাদ জানায়, আশা করি এর প্রতিবাদ বন্ধ করার মতন কারো শক্তি নেই, থাকবেও না। এটা আমার একটা মনোবিশ্বাস। আর আমার আরেকটা পরামর্শ হইল যে দেখেন এই যে দুইটা মেলা সামনে আসতেছে, একটা হলো কি বালুর মাঠে যেটা হয় এটা হলো বাণিজ্য মেলা, আর নোয়াখালী স্টেডিয়াম শহীদবুল স্টেডিয়ামে যেটা হয় এটা হলো তাঁত ও বস্ত্র মেলা। আসলে এই যে তারা যে দুইটা ঈদ আমাদের সামনে, একটা রমজানের ঈদ একটা কোরবানির ঈদ, তারা এই দুইটা মেলাকে দুইটা ঈদে টার্গেট করতেছে। হ্যাঁ দেখেন এটা ফেব্রুয়ারির 1 থেকে 7 তারিখের ভিতরে প্রস্তুতি নিচ্ছে, এটা রমজানের 15 দিন পর্যন্ত থাকবে, রমজান ঈদের 15 দিন পর। এরপরে মাঝখানে 15 দিন বন্ধ দিয়ে আরেকটা শুরু হবে স্টেডিয়াম, ওইটা কোরবানি ঈদ কাভার করবে। তাদের মূল টার্গেট হলো এটা। আমি ওদের অনেক লোকের সাথে কথাবার্তা হয়তো বিতর্কত কিছু জানার জন্য এই তথ্যগুলো নিচ্ছি আমি। এই দুইটা ঈদকে কাভার করার জন্য তারা দুইটা প্রোগ্রাম করতেছে। অবশ্যই আমরা এটাকে প্রতিহত করার মতো আমাদের শক্তি আছে, আমাদের সাংগঠনিক পাওয়ার আছে, আর আমরা যতটুকু ঐক্যবদ্ধতা লাগে আমরা ইনশাল্লাহ সেটাও আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।